হ্যালো বন্ধুরা, আপনার জীবনের গোধূলি লগন, 3টি সিন্দুক ও আপনার ভবিষ্যৎ বার্ধক্যের দলিল। ভূমিকা: অবচেতনের পছন্দ ও ভবিষ্যতের আয়না। মানুষের জীবন একটি দীর্ঘ নদী। এই শুরুটা যেমন উচ্ছল ঝর্ণার মতো, শেষটা তেমনি সাগরের গভীরতা ও বিশালতার মতো। আমরা যখন বার্ধক্য শব্দটি শুনি, তখন আমাদের মনে প্রায়শই দুর্বলতা বা একাকিত্বের ছবি ভেসে ওঠে। কিন্তু সত্য হলো, বার্ধক্য হলো জীবনের ফসল তোলার সময় বা হারভেস্ট সিজন। যৌবনে আপনি যা বুনেছেন, বার্ধক্যে আপনি তাই কাটবেন। আপনি যে ছবিটি দেখিয়েছেন, সেখানে 3টি ভিন্ন ভিন্ন সিন্দুক বা গুপ্তধনের বাক্স রয়েছে। কার্ল ইয়াংয়ের মনস্তত্ত্ব অনুযায়ী এই সিন্দুকগুলো কেবল জড়বস্তু নয়, এগুলো হলো আর্কিটাইপ বা আমাদের আত্মার গভীরতম আকাঙ্ক্ষার প্রতীক। আপনি যখন একটি বাক্স বেছে নেবেন, তখন আপনি আসলে বেছে নেবেন আপনার জীবনের শেষ অধ্যায়টি আপনি কিভাবে কাটাতে চান। এই দলিলে আমরা প্রতিটি বাক্সের আড়ালে লুকিয়ে থাকা ভবিষ্যৎবাণী, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, পারিবারিক সম্পর্ক, স্বাস্থ্য এবং আধ্যাত্মিক অবস্থার চুলচেরা বিশ্লেষণ করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। স্ক্রিনে দেওয়া এই 3টির গুপ্ত বাক্সর মধ্যে যে কোনো একটি বাছুন আর জানুন আপনার বৃদ্ধ বয়স কেমন কাটবে। প্রথম খণ্ড, প্রথম বাক্স, বেগুনি ও রত্নখচিত হৃদয়। বিষয়: প্রেম ও প্রজ্ঞার রাজকীয় বার্ধক্য। যদি আপনার নজর প্রথম বাক্সের দিকে আটকে থাকে, তবে আপনি একজন সংবেদনশীল, নান্দনিক এবং গভীর অনুভূতির মানুষ। বেগুনি রং ঐতিহাসিকভাবে রাজকীয়তা এবং আধ্যাত্মিকতার প্রতীক, আর বাক্সের গায়ে হৃদয় বা হার্ট শেপ আর উজ্জ্বল রত্নগুলো বলে দিচ্ছে আপনার কাছে জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সম্পর্ক এবং ভালোবাসা। অধ্যায় 1, আপনার বার্ধক্যের মানসিক চিত্র। আপনার বৃদ্ধ বয়স কোনো সাধারণ বৃদ্ধের মতো হবে না। আপনার বার্ধক্য হবে একজন ঋষি বা পারিবারিক গুরুর মতো। 1, প্রশান্তির মহাসাগর। যৌবনের সব দৌড়ঝাঁপ শেষে আপনি এমন এক মানসিক অবস্থায় পৌঁছবেন যেখানে কোনো কিছুই আপনাকে আর রাগাতে পারবে না। আপনার মুখের ওপর সব সময় একটা স্নিগ্ধ হাসি লেগে থাকবে, যা দেখে বাড়ির ছোটরা ভরসা পাবে। 2, আবেগীয় বুদ্ধিমত্তা। এই বয়সে আপনার আবেগীয় বুদ্ধিমত্তা তুঙ্গে থাকবে। কে কি না বলে কি বোঝাতে চাইছে তা আপনি চোখের দিকে তাকিয়েই বুঝে যাবেন। বাড়ির কারো মন খারাপ থাকলে তারা আপনার কাছেই ছুটে আসবে। 3, স্মৃতিচারণা। আপনি আপনার অতীতের সুন্দর স্মৃতিগুলোকে রত্নের মতো সাজিয়ে রাখবেন। আপনি অভিযোগ করবেন না যে কি পাননি, বরং যা পেয়েছেন তা নিয়েই গল্পের ঝুলি সাজাবেন। অধ্যায় 2, পারিবারিক জীবন ও সম্পর্ক। আপনার বার্ধক্যের কেন্দ্রবিন্দু হবে আপনার পরিবার। দাদা দাদি বা নানা নানি হিসাবে আপনি হবেন সেই দাদু বা দিদা যার কোলের কাছে নাতি নাতনিরা গল্প শোনার জন্য ভিড় করবে। আপনি তাদের রূপকথার গল্প শোনাবেন না, শোনাবেন আপনার জীবনের গল্প, যা তাদের নীতি ও নৈতিকতা শেখাবে। দাম্পত্য জীবন। যদি আপনার সঙ্গী পাশে থাকেন, তবে আপনাদের সম্পর্ক হবে একটি ধ্রুপদী উপন্যাসের মতো। কথার চেয়ে নীরবতাই সেখানে বেশি কাজ করবে। আপনারা একে অপরের চোখের দিকে তাকিয়েই মনের ভাব বুঝতে পারবেন। একে অপরের ওষুধ এগিয়ে দেওয়া, বিকেলে বারান্দায় বসে চা খাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই হবে আপনাদের সুখের সংজ্ঞা। সন্তানদের সাথে সম্পর্ক। আপনাকে আপনার সন্তানরা বোঝা মনে করবে না, বরং আপনাকে তাদের মাথার ওপরের ছাদ মনে করবে। তারা যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার দোয়া এবং পরামর্শ নিতে আসবে। সামাজিক অবস্থান ও সম্মান। আপনি হয়তো কোনো বড় রাজনৈতিক নেতা বা ক্ষমতাবান ব্যক্তি নাও হতে পারেন, কিন্তু আপনার সমাজের মানুষ আপনাকে বিবেকের কণ্ঠস্বর হিসাবে মানবে। পাড়ায় কোনো ঝামেলা হলে বা আত্মীয় স্বজনের মধ্যে কোনো বিবাদ হলে সবাই বলবে, চল ওনার কাছে যাই, উনি সঠিক বিচার করবেন। আপনার সম্মান ভয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠবে না, ভালোবাসার উপর ভিত্তি করে গড়ে উঠবে। স্বাস্থ্য ও নিজের যত্ন। যেহেতু আপনি আবেগপ্রবণ মানুষ, তাই বার্ধক্যে আপনার হৃদরোগ বা মানসিক চাপের দিকে একটু খেয়াল রাখতে হবে। তবে আপনার ইতিবাচক মানসিকতা আপনাকে বড় রোগ থেকে দূরে রাখবে। পরামর্শ: আপনার জন্য সেরা ব্যায়াম হলো যোগ ব্যায়াম বা মেডিটেশন। বাগান করা আপনার জন্য থেরাপির মতো কাজ করবে। ফুলের গাছের যত্ন নিলে আপনার মন ভালো থাকবে। জীবনের শেষ বার্তা। আপনার জীবনের শেষ অধ্যায়ের শিরোনাম হবে পরিপূর্ণতা। আপনি যখন পৃথিবী ছাড়বেন, তখন রেখে যাবেন এক গাদা টাকার চেয়েও দামি কিছু, অসংখ্য মানুষের ভালোবাসা এবং দোয়া। দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় বাক্স, প্রজাপতি ও কাঠের সিন্দুক। বিষয়: চিরসবুজ ও নতুনের সন্ধানে এক অ্যাডভেঞ্চার। আর যদি দ্বিতীয় বাক্সটি আপনাকে আকর্ষণ করে থাকে, তবে আপনি সেই বিরল প্রজাতির মানুষ যাদের আত্মা কখনো বুড়ো হয় না।
কাঠের বাক্সটি মাটির সাথে সংযোগ বা গ্রাউন্ডিং বোঝায়, আর বিশাল রঙিন প্রজাপতিটি বোঝায় রূপান্তর বা মেটামরফোসিস এবং মুক্তি। অধ্যায় 1, আপনার বার্ধক্যের মানসিক চিত্র। আপনার কাছে বয়স কেবলই ক্যালেন্ডারের একটি সংখ্যা মাত্র। আপনি বিশ্বাস করেন কুঁচকে যাওয়া চামড়া কেবল অভিজ্ঞতার ছাপ, মনের বয়সের নয়। 1, দ্বিতীয় শৈশব। আপনার বৃদ্ধ বয়স হবে আপনার জীবনের দ্বিতীয় ইনিংস। যৌবনে যেসব শখ আপনি সময়ের অভাবে পূরণ করতে পারেননি, গিটার শেখা, ছবি আঁকা কিংবা নতুন কোনো ভাষা শেখা, সেগুলো আপনি এই বয়সে শুরু করবেন। 2, কৌতূহল। আপনার শেখার আগ্রহ কখনো কমবে না। আপনি হয়তো 70 বছর বয়সে এসে নাতিদের কাছে শিখবেন কিভাবে স্মার্টফোনের রিলস বানাতে হয় বা কিভাবে ভিডিও কল করতে হয়। আপনি প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলবেন। 3, স্বাধীনতা। আপনি কারোর ওপর বোঝা হয়ে থাকতে চাইবেন না। আপনি নিজের কাজ নিজে করতেই পছন্দ করবেন। শারীরিক শক্তি কমলেও মানসিক ইচ্ছা শক্তি আপনাকে সচল রাখবে। অধ্যায় 2, ভ্রমণ ও অন্বেষণ। আপনার বার্ধক্যের একটি বড় অংশ কাটবে ভ্রমণে। সেটা বিদেশ ভ্রমণ হতে পারে, আবার পাশের গ্রামের নদী দেখাও হতে পারে। আপনি 4 দেওয়ালের মধ্যে বন্দী থাকতে পারবেন না। প্রকৃতির সাথে প্রেম। সমুদ্রের গর্জন বা পাহাড়ের নীরবতা আপনাকে ডাকবে। আপনি হয়তো শেষ বয়সে শহরের কোলাহল ছেড়ে গ্রামের কোনো শান্ত কুটিরে থাকার পরিকল্পনা করবেন। নতুন বন্ধু। সমবয়সীদের সাথে যেমন আপনার জমবে, তেমনি তরুণ প্রজন্মের সাথেও আপনার দারুণ বন্ধুত্ব হবে। তরুণরা আপনাকে কুল মনে করবে, কারণ আপনি তাদের জাজ করবেন না, বরং তাদের অ্যাডভেঞ্চারে উৎসাহ দেবেন। অধ্যায় 3, পারিবারিক জীবন ও সম্পর্ক। আপনার পারিবারিক জীবন গতানুগতিক হবে না। সম্পর্কের ধরন। আপনি পরিবারের সেই সদস্য হবেন যিনি সবাইকে হাসাতে পারেন। পারিবারিক আড্ডায় আপনার সেন্স অফ হিউমার বা রসবোধ সবাইকে মুগ্ধ করবে। বিরোধ এড়িয়ে চলা। আপনি ঝগড়াঝাঁটি একদম পছন্দ করবেন না। কেউ নেতিবাচক কথা বললে আপনি সেখান থেকে সরে গিয়ে নিজের মতো আনন্দে থাকবেন। আপনি বিশ্বাস করবেন জীবন ছোট, তাই মন খারাপ করে সময় নষ্ট করার মানে হয় না। অধ্যায় 4, স্বাস্থ্য ও জীবনযাত্রা। আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে হাড়ের সমস্যা বা বাতজ্বর, কারণ আপনি এক জায়গায় স্থির থাকতে পারেন না। কিন্তু আপনার প্রাণ শক্তি বা ভাইটালিটি এত বেশি হবে যে ছোটখাটো অসুখ আপনাকে বিছানায় ফেলে রাখতে পারবে না। পরামর্শ: প্রতিদিন সকালে হাঁটা এবং সাঁতার কাটা আপনার জন্য সেরা ব্যায়াম। খাওয়া দাওয়ায় কোনো বাছবিচার না করে যা মন চায় তাই খাবেন, কিন্তু পরিমিত পরিমাণে। অধ্যায় 5, জীবনের শেষ বার্তা। আপনার জীবনের শেষ অধ্যায়ের শিরোনাম হবে মুক্তি। প্রজাপতি যেমন গুটি পোকা থেকে মুক্ত হয়ে আকাশে ওড়ে, আপনিও তেমনি জীবনের সব দায়িত্ব পালন শেষে এক স্বাধীন পাখির মতো বিদায় নেবেন। আপনার মৃত্যু হবে না, হবে এক নতুন যাত্রার শুরু। তৃতীয় খণ্ড, তৃতীয় বাক্স, কালো ও সোনালী বর্ডার। বিষয়: ক্ষমতা, নিরাপত্তা ও সম্মানের দুর্গ। তৃতীয় বাক্সটি কালো বা গাঢ় রঙের মজবুত লোহার পাতের তৈরি এবং তাতে সোনালী বর্ডার এবং একটি শক্তিশালী তালা রয়েছে। এটি নির্দেশ করে ক্ষমতা, গোপনীয়তা এবং আত্মমর্যাদা। অধ্যায় 1, আপনার বার্ধক্যের মানসিক চিত্র। আপনার বৃদ্ধ বয়স হবে একজন রাজা বা রানীর মতো। আপনি হবেন আপনার সাম্রাজ্যের অভিভাবক। 1, নীরব শক্তি। আপনি খুব বেশি কথা বলবেন না, কিন্তু আপনার প্রতিটি শব্দের ওজন অনেক হবে। আপনি যখন কোনো সিদ্ধান্ত দেবেন, পরিবারের কেউ তা অমান্য করার সাহস পাবে না। আত্মনির্ভরশীলতা। আপনি আপনার সারা জীবন ধরে কষ্ট করে যা অর্জন করেছেন, সম্পদ, বাড়ি, সম্মান, তা আপনাকে শেষ বয়সে সুরক্ষা দেবে। আপনাকে অর্থের জন্য সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না, বরং সন্তানেরাই আর্থিক প্রয়োজনে আপনার কাছে আসবে। গোপনীয়তা রক্ষা। আপনি নিজের কষ্ট বা অসুস্থতা সহজে প্রকাশ করবেন না। আপনি চাইবেন না কেউ আপনাকে করুণা করুক। আপনি বাঘের মতো আহত হলেও নিজের গুহায় একাই ক্ষত সারিয়ে তুলবেন। অধ্যায় 2, সামাজিক ও পারিবারিক অবস্থান। আপনি হবেন সেই বিশাল বটগাছ যার ছায়ায় পুরো পরিবার নিশ্চিন্তে ঘুমায়। হয়তো আপনি বাহ্যিকভাবে খুব বেশি আদর সোহাগ দেখাবেন না, কিন্তু ভেতরে ভেতরে আপনি পরিবারের মঙ্গলের জন্যে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবেন। শাসন ও শৃঙ্খলা। আপনার পরিবারে আপনার শাসন বজায় থাকবে। নাতি নাতপুনিরা আপনাকে ভয় পাবে, কিন্তু সেই ভয়ের সাথে মিশে থাকবে গভীর শ্রদ্ধা।
তারা জানবে বিপদে পড়লে একমাত্র দাদু বা দাদিই বাঁচাতে পারে। অধ্যায় ৩, একাকিত্ব বনাম সলিটিউড। এই বাক্সের একটি গভীর দিক হল একাকিত্ব। যেহেতু আপনি খুব কম মানুষের সাথে মিশবেন এবং আপনার স্ট্যান্ডার্ড খুব উঁচুতে থাকবে, তাই আপনার প্রকৃত বন্ধুর সংখ্যা কম হবে। তবে এই একাকিত্ব আপনাকে কষ্ট দেবে না, বরং আপনি এই নিঃসঙ্গতা উপভোগ করবেন। বই পড়া, নিজের ব্যবসার হিসাব দেখা বা ধর্মকর্ম পালন করা, এতেই আপনি শান্তি পাবেন। অধ্যায় ৪, স্বাস্থ্য ও সতর্কতা। অতিরিক্ত দায়িত্ববোধ এবং সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার প্রবণতা থেকে আপনার উচ্চ রক্তচাপ বা ইনসমনিয়া বা ঘুমের সমস্যা হতে পারে। আপনি নিজের শরীরের যত্ন নিতে গিয়েও অনেক সময় জেদ করবেন। পরামর্শ: কিছুটা দায়িত্ব অন্যদের ওপর ছেড়ে দিতে শিখুন। বিশ্বাস করুন, আপনি ছাড়াও পৃথিবী চলবে। মাঝে মাঝে বর্ম খুলে রেখে একটু হালকা হওয়া স্বাস্থ্যের জন্য জরুরি। অধ্যায় ৫, জীবনের শেষ বার্তা। আপনার জীবনের শেষ অধ্যায়ের শিরোনাম হবে উত্তরাধিকার। আপনি কেবল স্মৃতি রেখে যাবেন না, রেখে যাবেন সম্পদ, শিক্ষা এবং একটি শক্তিশালী ভিত্তি, যার উপর দাঁড়িয়ে আপনার পরবর্তী প্রজন্ম মাথা উঁচু করে বাঁচবে। চতুর্থ খণ্ড, আপনার করণীয় এবং চূড়ান্ত নির্দেশনা। ৩টি বাক্স ৩টি ভিন্ন পথ নির্দেশ করলেও গন্তব্য কিন্তু একটাই: শান্তি। আপনি যে বাক্সটি বেছে নিয়ে থাকুন না কেন, আপনার বার্ধক্য সুন্দর করার দায়িত্ব এখন থেকেই আপনার হাতে। আপনার জন্য 10টি গোল্ডেন রুলস। ১, সঞ্চয় ও বিনিয়োগ। বাক্সের ধরন যাই হোক, অর্থনৈতিক স্বাধীনতা বার্ধক্যের মেরুদণ্ড। আজ থেকেই ভবিষ্যতের জন্য সঞ্চয় নিশ্চিত করুন। ২, ক্ষমা করার অভ্যাস। বয়স বাড়ার সাথে সাথে রাগ পুষে রাখা শরীরের জন্য বিষ। মাফ করে দিন এবং ভুলে যান। ৩, নতুন কিছু শিখুন। মস্তিষ্ককে সচল রাখতে সুডোকু খেলা, বই পড়া বা নতুন দক্ষতা শেখা চালিয়ে যান। ৪, বন্ধুত্ব রক্ষা করুন। পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন, তারাই আপনার জীবনের সাক্ষী। ৫, স্বাস্থ্যই সম্পদ। দাঁত, চোখ এবং হাঁটুর যত্ন এখন থেকেই নিন। এই ৩টি অঙ্গ বার্ধক্যে সবচেয়ে বেশি ভোগায়। ৬, আধ্যাত্মিকতা। ধর্ম বা ধ্যানের মাধ্যমে মনের শান্তি খুঁজুন, এটি মৃত্যুর ভয় দূর করতে সাহায্য করে। ৭, উইল বা দানপত্র। সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে যেন ভবিষ্যতে পরিবারের মধ্যে বিবাদ না হয়, তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে লিখে যান। ৮, হাসুন প্রাণ খুলে। হাসি হল বার্ধক্যের সেরা মেকআপ। এটি বলিরেখা লুকাতে না পারলেও মনকে উজ্জ্বল করে। ৯, নিজেকে সময় দিন। সারা জীবন অন্যের জন্যে করেছেন, শেষ সময়টা নিজের পছন্দের কাজগুলো করার জন্য রাখুন। ১০, গ্রহণযোগ্যতা। মেনে নিন যে শরীর দুর্বল হবে, মানুষ চলে যাবে। পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়াই হল সুখী বার্ধক্যের চাবিকাঠি। উপসংহার: আপনার নির্বাচিত বাক্সটি আপনার আত্মার প্রতিচ্ছবি। যদি প্রথমটি হয়, তবে আপনি ভালোবাসার মাধ্যমে অমর হবেন। যদি দ্বিতীয়টি হয়, তবে আপনি স্মৃতির মাধ্যমে অমর হবেন। যদি তৃতীয়টি হয়, তবে আপনি কর্মের মাধ্যমে অমর হবেন। আপনার বার্ধক্য কোনো ভয়ের অধ্যায় নয়, বরং এটি আপনার জীবনের উপন্যাসের ক্লাইম্যাক্স বা শ্রেষ্ঠ অংশ। প্রস্তুতি নিন, কারণ আপনার জীবনের সেরা বিকেলটি অপেক্ষা করছে। সৃষ্টিকর্তা আপনার এই যাত্রাপথকে মসৃণ ও সুন্দর করুন। ধন্যবাদ।